বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনাদের সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা জানাই। তো আজকে আমি ইফতারের জন্য পেঁয়াজু বানাবো, মসুর ডাল দিয়ে গুঁড়া পেঁয়াজু যাকে বলে। তো গুঁড়া পেঁয়াজু বানানোর জন্য কি কি উপকরণ লাগে আর কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে একটা প্লিজ অনুরোধ করে রাখছি যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে বানাই দেখে নিই। বন্ধুরা দেখুন, আমি গুঁড়া পেঁয়াজু বানানোর জন্য এখানে মসুরের ডাল প্রায় হাফ কাপ মসুর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন 2 ঘন্টার মধ্যে কত সুন্দর ফুলে গিয়েছে। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো এখন এগুলোকে আমি বেটে নেব বা ব্লেন্ডার করে নিতে পারেন আপনারা। এর মধ্যে আমি ডালগুলো বেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একবারে মিহি করে বাটা যাবে না, এরকম করে আধা ভাঙা অবস্থায় বেটে নিতে হবে। তো এখন আমি একটা মিক্সিং বলে ডালগুলো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এখানে দিয়ে দিব 3টা মাঝারি যে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি মাংসের মশলা, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। আর এই সবগুলো মশলাগুলো নিয়েছি হাফ চামচ করে, আর শুধু হলুদটা নিয়েছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ। তো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাংসের মশলাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা শুধু সুন্দর একটা ফ্লেভার ছড়ায় বলেই আমি দিয়েছি। তো এখানে দেব 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে একটা সুন্দর ক্রিস্পি ভাব আসে, যার কারণে দেওয়া। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমি দিলাম না, হাতের কাছে পাইনি তাই দিলাম না। ডালগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলার সাথে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি একদম ছোট ছোট করে ডাল নেব এবং তেলের মধ্যে ছেড়ে দেব, কারণ যেহেতু এটা গুঁড়া পেঁয়াজু তো গুঁড়াভাবেই দেব। তো দেখুন পেঁয়াজগুলো সব আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এগুলো এক পাশ যখন হালকা শক্ত হবে তখন একটু নেড়ে দেব। দেখুন অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। এটা কিন্তু মুরগির মাংসের মশলার গুঁড়াটা দেওয়ার কারণে একটু সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। তো আপনারা না চাইলে না দিতে পারেন, কারণ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার লাগে। রাস্তায় 2 টাকা করে পেঁয়াজু বেচে ওরকম লাগে। দেখতে যেরকম সুন্দর, খেতে অনেক মজার। দেখুন আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। অনেকটা প্রায় হয়ে এসেছে, একদম ব্রাউন কালার হলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো পেঁয়াজু ভাজতে এমনিও অতিরিক্ত তেলেরও দরকার হয় না, তাও আমি পরিমাণে একটু তেল বেশি দিয়েছি। আপনারা চাইলে আরো কম তেল দিয়ে ভাজতে পারেন। গুঁড়া পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা
হয়ে গেল আজকে আমাদের রমজানের ইফতারের টাইমের গুঁড়া পেঁয়াজু রেসিপি। তো গুঁড়া পেঁয়াজু অনেক সুন্দরভাবে ক্রিস্পিভাবে বানিয়ে নিয়েছি। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে আপনারা বলতে পারেন আর ভিতরটা কতটা জুসি হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে রাখবেন। তো পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।